ওই যে 31st নাইট যারা পালন করেছে তাদেরকে যে আমি বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় যে তাদের বুদ্ধি নাই, তাদের বিবেক নাই, তারা জাহেল, তারা গণ্ড কিভাবে? এই যে আমরা পৃথিবীতে পরীক্ষার হলে এসেছি, এই পরীক্ষার হলের একটা করে বছর চলে যাচ্ছে, মানে আমাদের জীবন থেকে একটা করে বছর বিদায় নিচ্ছে এবং আমাদের মৃত্যু ঘনিয়ে আসতেছে। যখন আমি জন্ম নিয়েছিলাম তখন আমার সময়ের নাম ছিল 60 বছর। যখন আপনারা গুগলে স্পেস কিনেন, গুগলে ওয়েবসাইট বানানোর জন্য কি কিনতে হয়? ওটাকে কি বলে যেন, গুগলের ডোমেইন কিনতে হয়, তাই না? তো পৃথিবীতে মানুষ কোথায় বসবাস করে? পৃথিবীতে মানুষ সিলেটে বসবাস করে না, বগুড়ায় বসবাস করে না, পৃথিবীতে মানুষ ইংল্যান্ড বাংলাদেশে বসবাস করে না। পৃথিবীতে মানুষ সময়ের মধ্যে বসবাস করে। ওই সময়ের মধ্যে সে সৌদি আরবও থাকতে পারে, বাংলাদেশেও থাকতে পারে, সিলেটেও থাকতে পারে, ঢাকাতেও থাকতে পারে, কিন্তু তার বসবাসের জায়গাটা হচ্ছে টাইম। পৃথিবী যেই দিন শুরু হয়েছে সেই টাইম থেকে নিয়ে আজ পর্যন্ত এই টাইমের মাঝামাঝিতে আল্লাহ টাইম দিয়ে মানুষকে পাঠিয়েছে। একজন মানুষের জন্য 60 বছর টাইম। তো যেই দিন তার জন্ম হয়েছে সেই দিন থেকে তার 60 বছর টাইম চালু হয়ে গেছে। প্রত্যেক সেকেন্ড যাচ্ছে টাইম মেশিনে, সময় শেষ হচ্ছে। কথা কি বুঝাতে পারতেছি? প্রত্যেক বছর যাচ্ছে টাইম মেশিন থেকে, সময় শেষ হচ্ছে। তার মানে জন্মের পর থেকে না আমরা যত বছর কাটিয়ে ফেলেছি, আমাদের যে আল্লাহ টাইমটা দিয়েছিল ওই টাইমের তত বছর আমরা হারিয়ে ফেলেছি। তো পরীক্ষার হলে বসে থাকা একটা বাচ্চা যখন 3 ঘন্টার সময় 1 ঘন্টা হারিয়ে যায়, 2 ঘন্টা হারিয়ে যায়, তখন কি সে আনন্দ উল্লাস করে? যদি পরীক্ষার হলে বসে, এই যে 2রা ফেব্রুয়ারি 3রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা হবে, পরীক্ষার হলে বসে সময় শেষ হওয়া দেখে কোনো বাচ্চা, কোনো স্টুডেন্ট যদি আনন্দ করে, তাকে আপনি পাগল বলবেন না? বলবেন না? অবশ্যই পাগল বলবেন। ঠিক পৃথিবীতে আসার সময় আপনার যে টাইম মেশিন স্টার্ট হয়েছে, আল্লাহ আপনাকে যে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, মহাকালের মধ্যে আল্লাহ আপনাকে একটা সামান্য সময় দিয়ে পাঠিয়েছে। এই সময় শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর আসতেছে। এই সময় শেষ হওয়া নিয়ে যদি আপনি আনন্দ করেন 31st নাইটে, তো আপনি যদি মূর্খ না হন তাহলে কে মূর্খ?